ফিতরায় গম, খেজুর, কিশমিশ প্রভৃতি খাদ্যদ্রব্যের জায়গায় যদি কেউ টাকা দেয় তাহলে এতে কোনো অসুবিধা আছে কি? কেউ কেউ জিজ্ঞেস করেন, কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে তাহলে পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বার হওয়ার আগে আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 204, অধ্যায় নম্বর 24, পরিচ্ছেদ নম্বর 76। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু সাদাকাতি ক্বাবলাল ঈদ, ঈদুল ফিতরের আগে ফিতরা আদায় করার বিবরণ। এখানে আজ আমরা দর্শে বুখারীতে সর্বপ্রথম আলোচনা করব ফিতরা দেওয়াটা কি, ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব। তারপর দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব ফিতরা কাদের পক্ষ থেকে দিতে হয়। তৃতীয় নম্বরে আলোচনা করব ফিতরা কখন দিতে হয়, ফিতরা দেওয়ার সময় কখন। তারপর চতুর্থ নম্বরে আমরা আলোচনা করব ফিতরা কতটা দিতে হয়। পঞ্চম নম্বরে আলোচনা করব ফিতরায় গম, খেজুর, কিশমিশ প্রভৃতি খাদ্যদ্রব্যের জায়গায় যদি কেউ টাকা দেয় তাহলে এতে কোনো অসুবিধা আছে কি? 6 নম্বরে আমরা আলোচনা করব কন্ট্রোল রেটে ফিতরা দেয়া যাবে নাকি খোলা বাজার দরে ফিতরা দিতে হবে। আর সর্বশেষে 7 নম্বরে আমরা আলোচনা করব ফিতরা কেন দিতে হয়, ফিতরা দেওয়ার ফায়দাটা কি, শরিয়াতে ফিতরা দেওয়ার বিধানটা কেন রাখা হয়েছে, এটা আমরা সর্বশেষে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ পরিচ্ছেদের অধীনে সহিহ বুখারীর 1509 নম্বর হাদিসটি নিজের সনদে এভাবে লিখেছেন, হাদ্দাসানা আদামু, আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন শেখ আদম রাহিমাহুল্লাহ। قال حدثنا حفص بن মাইসারা, তিনি বলেছেন আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন হাফস ইবনে মাইসারা। قال حدثني موسى بن عقبة, তিনি বলেছেন আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন মুসা ইবনে উকবাহ। আন নাফি'ন আন ইবনে উমর, তিনি বর্ণনা করেছেন নাফি' থেকে, তিনি বর্ণনা করেছেন সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বার হওয়ার আগে আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত সহিহ বুখারীর 1509 নম্বর হাদিসটি সম্পূর্ণ হলো। এই হাদিস থেকে আমরা প্রথম মাসআলা জানতে পারলাম ফিতরা আদায় করা ওয়াজিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেয়া মানে সেটা ওয়াজিব, জরুরি। অতএব ফিতরা আদায় করাটা ওয়াজিব, যদি কেউ ফিতরা না দেয় তাহলে গুনাহ হবে। ফিতরা কাদের পক্ষ থেকে আদায় করতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার, যিনি সাহেবের নিসাব মানুষ, তার মানে সামর্থ্যবান, তিনি নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন এবং নিজের নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকেও আদায় করবেন। বালেগ সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা জরুরি নয়। অনুরূপভাবে স্বামীর উপর নিজের স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করা জরুরি নয়। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করে দেন কিংবা বাপ বালেগ সন্তানদের পক্ষ থেকে আদায় করে দেন তাহলে এটা বাপের ইহসান। কেউ কেউ জিজ্ঞেস করেন, কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে তাহলে পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে কি? মনে রাখা দরকার, পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না। এও মনে রাখা দরকার, যদি কোনো মানুষ ঈদুল ফিতরের দিনে
সুবে সাদিকের আগে ইন্তেকাল করে তাহলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না। হ্যাঁ, যদি সুবে সাদিকের পর ইন্তেকাল করে তাহলে তার পক্ষ থেকে ওয়ারিসেরা ফিতরা আদায় করে দেবে। এরপর আমরা তৃতীয় মাসালা আলোচনা করছি, ফিতরা কখন দিতে হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে বার হওয়ার আগে আগে। এ সম্পর্কে সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিসে আরো সুস্পষ্ট বিবরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাহ ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। কেউ যদি ফিতরা আদায় করে ঈদুল ফিতরের নামাজের আগে তাহলে সেটা হবে আল্লাহর কাছে মকবুল ফিতরা, আর যদি নামাজের পরে আদায় করে তাহলে সেটা হবে একটা সাধারণ সাদকা। এটা সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস এবং হাসান পর্যায়ের সহিহ হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল ফিতরা আদায় করার সময় হচ্ছে ঈদুল ফিতরের নামাজের জন্য বার হওয়ার আগে আগে। হ্যাঁ, যদি কোনো মানুষ ওজরের কারণে এ সময় ফিতরা আদায় না করতে পারে তাহলে নামাজের পরে হলেও ফিতরা আদায় করে দেবে, যেহেতু মানুষটি মাজুর। তাই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এটাকে ফিতরা হিসাবে কবুল করে নেবেন এবং এ দ্বারা সাদকাতুল ফিতরের ওয়াজিব ইনশাআল্লাহুল আজিজ আদায় হয়ে যাবে। ঈদুল ফিতরের কত আগে ফিতরা দেয়া যায় এ সম্পর্কে আমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমল দেখতে পাই। তারা ঈদুল ফিতরের একদিন কিংবা 2 দিন আগে থেকে ফিতরা দিতেন। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 205 অধ্যায় নম্বর 24 পরিচ্ছেদ নম্বর 77 হাদিস নম্বর 1511 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে লিখেছেন, ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অভ্যাস ছিল তারা ঈদুল ফিতরের একদিন কিংবা 2 দিন আগে থেকে ফিতরা আদায় করতেন। অতএব আমরা যদি ঈদুল ফিতরের একদিন কিংবা 2 দিন আগে থেকে ফিতরা আদায় করি তাহলে এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসরণ হবে। ফিতরা যারা গ্রহণ করবে তাদের জন্য এটা হবে সহজ এবং যারা ফিতরা আদায় করতে চায় তাদের জন্য এতে আছে আসানি। এরপর আমরা চতুর্থ মাসালা আলোচনা করছি, ফিতরা কতটা দিতে হবে। এ সম্পর্কে মনে রাখা দরকার, সুনানে তিরমিজির 674 নম্বর হাদিসে হাসান পর্যায়ের সহিহ সনদে আর সুনানে আবু দাউদের 1620 নম্বর হাদিসে সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কেউ যদি গম আদায় করে তাহলে নিসফে সা মানে অর্ধ সা গম দেবে, আর গম ছাড়া অন্যান্য খাদ্যদ্রব্য যেমন কিশমিশ, জব, পনির, খেজুর যদি আদায় করে তাহলে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করবে। সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত, আর এটাই হচ্ছে আমাদের ফতোয়া। অর্ধ সা গম বলতে কতটা? এখনকার কিলোগ্রামের হিসাব অনুপাতে অর্ধ সা গম বলতে 1 কিলো 574 গ্রাম 640 মিলিগ্রাম। আবার বলছি, অর্ধ সা বলতে এখনকার কিলোগ্রাম অনুপাতে 1 কিলো 574 গ্রাম 640 মিলিগ্রাম। শেষেও বলে রাখি, যদি কেউ ফিতরায় অর্ধ সা গমের থেকে বেশি দেয়, 1 সা, 2 সা, 3 সা, বেশি বেশি নিজের সাধ্যমতো যদি দেয় তাহলে এটা আফজাল, উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব বেশি পরিমাণে দান সদকা করা এবং নেক কাজে এগিয়ে আসার তৌফিক ইনায়েত করুন। এরপর আমরা পঞ্চম মাসালা আলোচনা করছি, যদি কেউ ফিতরায় গম, জব, কিশমিশ, খেজুর, পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করে তাহলে এতে কোনো আপত্তি আছে কি? মনে রাখা দরকার, বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মিডিয়ায় আওয়াজ তুলেছেন, তারা খুব প্রচার করছেন নাকি টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করা ঠিক না।
মনে রাখা দরকার এটা ভুল ফতোয়া এবং 100% ভুল ফতোয়া। সঠিক ফতোয়া হলো যেমন গম, যব, কিশমিশ, পনির, খেজুর প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা দুরুস্ত, তেমনি টাকা পয়সা দ্বারাও যদি কেউ ফিতরা আদায় করে তাহলেও ফিতরা আদায় হয়ে যাবে, কোনো আপত্তি এতে নেই। প্রমাণ মুসান্নাফ ইবনে আবি শাইবার 10,371 নম্বর হাদিসে সহিহ সনদে বিশিষ্ট তাবিঈ আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তাআম। তাবিঈ বলেছেন, আমি সাহাবাদেরকে এ অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসের ফিতরা আদায় করতেন খাদ্যদ্রব্যের দামের মূল্যে দিরহাম দিয়ে। দিরহাম মানে রূপোর টাকা। খাদ্যের বদলায় টাকা দিয়ে, রূপোর টাকা দিয়ে তারা ফিতরা আদায় করতেন। তাবিঈ বলছেন, আমি সাহাবাদেরকে অবস্থায় পেয়েছি। সহিহ সনদে যখন বর্ণিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিরহামের বদলায় অর্থাৎ রূপোর টাকার বদলায় ফিতরা দিতেন, তাহলে আজ 1400 বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা আপত্তিকর, আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ। 6 নম্বর মাসআলা, ফিতরায় গমের বদলায় যদি মূল্য দিতে চায়, টাকা পয়সা দিয়ে যদি ফিতরা আদায় করতে চায়, তাহলে সরকারি কন্ট্রোল দামের ধর্তব্য হবে নাকি খোলা বাজার দাম হিসাবে অর্ধসা গমের যে দাম হয় সেটা দিতে হবে? এ সম্পর্কে মনে রাখা দরকার, ফতোয়ার কিতাবে সুস্পষ্টভাবে লেখা আছে সরকারি কন্ট্রোল দামের ধর্তব্য হবে না, কেননা একজন গরিব মানুষ ওই দাম দিয়ে তো খোলা বাজার থেকে গম কিনতে পারবে না। অতএব খোলা বাজার দাম দিয়ে অর্ধসা গমের যে মূল্য আসে সেই মূল্যটা ফিতরায় আদায় করতে হবে। ফাতাওয়া রহিমিয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 171 এ মাসালা খুব সুস্পষ্টভাবে লেখা আছে। পরিশেষে আমরা 7 নম্বর মাসালা আলোচনা করছি, ফিতরা দিতে হয় কেন, এর কারণ কি। এ সম্পর্কে আমরা সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস লক্ষ্য করতে পারি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ধার্য করেছেন দুটি কারণে। নম্বর 1, রোজাদার রোজা অবস্থায় যে সমস্ত অনর্থক কথাবার্তা ও ফালতু কাজকর্ম করে ফেলে, ফিতরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সেই সমস্ত ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কারণ হলো তু'মাতাল লিল মাসাকিন, গরিব মিসকিনদের খাবার ব্যবস্থা, বিশেষ করে ঈদুল ফিতরের দিনে, খুশির দিনে গরিব মিসকিনদের বাড়িতে যেন খাওয়া দাওয়ার ইন্তজাম হয়ে যায়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ধার্য করে দিয়েছেন। এটা সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস। এ দ্বারা বোঝা গেল ফিতরার ভিতরে রয়েছে বিরাট বড় রহস্য। ফিতরা দিলে রোজাদারের রোজার ত্রুটি বিচ্যুতি ক্ষমা হয়ে যায়, আর এ দ্বারা গরিব মিসকিনদের খাওয়ার ইন্তজাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর একটি দিন অনুসরণ করার তৌফিক দিয়েছেন। ফালিল্লাহিল হামদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।